এক্সপার্ট বিশেষজ্ঞ তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আপনারা জানেন যে কসাই জিহাদ হাওলাদার তাকে ইতিমধ্যেই পুলিশ 12 দিনের রিমান্ডে পেয়েছে এবং ইতিমধ্যেই তাকে নিয়ে কিন্তু সম্ভাব্য যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালের এখানটায় এই ধারেই কিন্তু ফেলা হয়েছে, এরকমটি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের ঝিনাইদহ এমপি আনারের মৃত্যুর রহস্য ঘটনাটি প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। ফলত সাধারণ স্থানীয় ভারতীয়দেরও মধ্যে আগ্রহ যে এই আনার হত্যা করার পর হত্যাকারীরা তাকে কোথায় ফেলেছে, তার দেহ কত অংশ করা হয়েছে, খণ্ড বিখণ্ড করে কোথায় দেয়া হয়েছে, সব মিলিয়ে কিন্তু একটি চরম যে রহস্য ধোঁয়াশা, সেই ধোঁয়াশার কেনারা কিন্তু সিআইডি আধিকারিকরাও এই কসাই জিহাদকে নিয়ে আপনি জানেন যে জিহাদকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এমপি আনারের দেহ একেবারেই খণ্ড বিখণ্ড করে এই ধরনের ট্রলি করে এবং প্লাস্টিকের ব্যাগে করে লিফট থেকে কিন্তু এই আনার হত্যার অন্যতম মিশনের অন্যতম একজন সহযোগী এই জিহাদ হাওলাদার, যার বাড়ি খুলনা জেলার দিঘুলি থানার ব্যারাকপুর গ্রামের জনৈক জয়নাল হাওলাদারের কিন্তু একমাত্র ছেলে এই জিহাদ কিন্তু 2 বছর ধরে মুম্বাইতে বসবাস করত। মুম্বাইতে একটি বিশেষ এলাকায় কসাইয়ের কাজ করত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যখন কোর্ট থেকে এই বাগজোলা খালে, এই কাশীপুর বাগজোলা খাল ভাঙড়ে নিয়ে আসা হলো এবং তার মুখ ঢাকা, কারণ সুপ্রিম কোর্টের নিয়ম আছে জানেন যে কোনো আসামিকে তার মুখ গণমাধ্যমে তার মুখ প্রদর্শন করা যাবে না, সে কারণে তার মুখ ঢাকা অবস্থায় শুধু চোখ দুটো ছিল এবং তাকে দেখা গেছে কতটা চোখ বিচলিত এবং সে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে এই দিকে নয়, ওই দিকে ফেলেছে, কোথায় ফেলেছে। কিন্তু চৌকস আধিকারিকরাও কিন্তু চেষ্টা করছেন তার অভিব্যক্তি দেখে যে আসলে কোথায় ফেলেছে। একটি ছেলে গত 2 দিন ধরে প্রায় শতাধিক গোয়েন্দা কর্মকর্তাদের চোখে কার্যত ধুলো দিয়ে আসছিল যে কোথায় পাওয়া যাচ্ছে। এই গোটা প্রায় 1 কিলোমিটার অঞ্চল কিন্তু ঘিরে ফেলা হয়েছে। যে কসাই জিহাদ হাওলাদার সে কিন্তু নিজে স্বীকার করেছে যে এই এমপি আনারের যে খণ্ড বিখণ্ড দেহ সেটি কিন্তু এই বাগজোলা খালেই, এই জায়গাতেই নিক্ষেপ করা হয়েছে। আপনি জানেন যে এই শহর থেকে প্রায় নিউ যেখানে তাকে হত্যা করা হয়েছে এবং এই রহস্যের কিনারা খুঁজতে অবশ্যই গোয়েন্দারা মাঠে নয় বাগজোলা খালে নেমেছেন এবং একই সঙ্গে দুর্যোগ মোকাবেলার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্য উকোষ বিশেষজ্ঞরাও কিন্তু তারা নেমেছেন, একজন চিকিৎসকও রয়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যদি তার খণ্ড বিখণ্ড দেহ কোথাও পাওয়া যায়, একজন চিকিৎসকের সামনেই সেটা নিরীক্ষণ করা হবে। তো সব মিলিয়ে এখানে একেবারে চূড়ান্ত প্রস্তুতি। এখন শুধু সময়ের অপেক্ষা কখন এমপি আনারের খণ্ড বিখণ্ড দেহাংশ কিংবা দেহ ভর্তি ব্যাগ পাওয়া যায় কিনা। তো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দর্শকদের বলবো যে ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমাদের নজর থাকবে। তো এই ছিল আমার কাছে এমপি আনার হত্যার পর তার দেহ যে লোপাট করা হয়েছে সে তার উদ্ধারের অভিযানের আমার কাছে থাকে এখনো পর্যন্ত সবশেষ তথ্য।